আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার এবং উপদেষ্টা যে বাজার আছে, মানে বিশেষ করে ডক্টর ইউনূস, ওনাকে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিলেন। কারা? প্রবাসীরা। রেমিটেন্স শাটডাউন হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। যদি এটা আপনার বাস্তবায়ন না করা হয় তাহলে রেমিটেন্স শাটডাউন হয়ে যাবে। প্রবাসীদের একটা বক্তব্য, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টা, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কিংবা উপদেষ্টা যে বা যারা আছে, কিংবা অতীত বইরা বা অতীত চ্যাংরা কাদের বুঝাইছে? সমন্বয়কারীদের। আর অতীত বইরা কাদের বুঝাইছে? উপদেষ্টাদের। এখন আসুন মেন পয়েন্টে। প্রবাসীদের দুইটা দাবি। প্রথম দাবি হচ্ছে আমাদের বাংলাদেশে থেকে যতগুলা এজেন্সি আছে সমস্ত এজেন্সি বা এই সিন্ডিকেটটাকে বন্ধ করতে হবে। কোন সিন্ডিকেট? আপনার বিমানের টিকিট থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে, মানে বিদেশ আসার জন্য একজন যাত্রীকে যতগুলা স্টেপ পার করতে হয় প্রত্যেকটা সিন্ডিকেট বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, এয়ারপোর্টের ভিতরে সম্মানের সহিত কিংবা কোনো ট্যাক্স বা আপনার কোনো কিছুই রাখা যাবে না, সম্পূর্ণ কিছু কি উঠিয়ে ফেলতে হবে। মানে এই দুইটা দাবি যদি না রাখে কিংবা 24 ঘন্টার ভিতরে যদি না পূরণ করে, প্রবাসীরা আপনার রেমিটেন্স বন্ধ করার একটি হুমকি দিলেন অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে। এখন আসুন, এই 24 ঘন্টার ভিতরে যদি তারা না মানে, আসিফ নজরুল থেকে শুরু করে, মানে প্রবাসীদের এই দুই দফা দাবি, সেটি হচ্ছে আপনারা তো শুনলেনই, এই প্রবাসীদের এই দুই দফা দাবি যদি না মানে 24 ঘন্টার ভিতরে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিবে। প্রবাসীরা কিন্তু আরো বলে, কিন্তু আমি একজন প্রবাসী, আমি যদি বলি, শেখ হাসিনার আমলে কিন্তু এয়ারপোর্টের ভিতরে কিন্তু কোনো হয়রানি হয় নাই, কিংবা এয়ারপোর্টের ভিতরে কিন্তু যাত্রীদের কিন্তু সম্মান কিন্তু আকাশচুম্বী ছিল। সত্যি কথা ভাই, বাস্তব কথা বলতেছি। আমি নিজে 5টা ফোন নিয়ে গেছি, কোনো ট্যাক্স দেওয়া লাগে নাই। আর বর্তমান আপনি যদি 2টার জায়গায় 3টা ফোন আপনি নিয়ে যান তাহলে আপনাকে গুনতে হবে কারিকারি টাকা। আপনি কি কারিকারি টাকা গণার জন্য প্রস্তুত? আপনি ধরেন আপনার হাতের ফোনটার দাম যদি থাকে 15,000 থেকে 20,000 টাকার মতো, তাহলে আপনাকে গুনতে হবে 15 থেকে 20,000 টাকা। মানে কি, আপনার ফোনের যে ভ্যালু আপনাকে সেম টাকাটাই আপনাকে গুনতে হবে। এবং আপনি যদি এদের সাথে কোনো বার্গেটিং করেন তাহলে এয়ারপোর্টের ভিতরে প্রবাসীদের বর্তমান যেভাবে এরা মারধর করে, সেই মারধরের শিকার কিন্তু আপনি হতে পারেন। অন্যদিকে আপনি যদি আওয়ামী লীগের আমলে কিংবা আওয়ামী লীগের শাসনকালে বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে যদি আপনি দেখেন, সেখানে আপনি 4 থেকে 5টা ফোন অনায়াসে আপনি আনতে পারতেন। সেখানে কোনো ট্যাক্স বাবদ কিংবা কোনো মারধরের শিকার কিন্তু দীর্ঘ 15 বছরে কিন্তু কোনোদিনও কিন্তু শোনা যায়নি। কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার আসতে না আসতেই এয়ারপোর্টের ভিতরে 10 থেকে 15 জন প্রবাসীকে ব্যাপকভাবে কিন্তু মারধরের ঘটনা কিন্তু ভাইরাল হয়ে গেছে, সেটা কিন্তু আপনারা সবাই অবগত। অন্যদিকে এয়ারপোর্টের ভিতরে কোনো প্রবাসী তার লাকিস চুরির ঘটনা যদি কমপ্লেন করে, তাহলে সেই প্রবাসীকেই আপনার আইনের মার পেছে ফেলিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা ট্যাক্স বাবদ আদায় করে নিচ্ছে আপনার এয়ারপোর্টের ভিতরে। এই ধরনের আপনার কারসাজি কিন্তু প্রতিনিয়ত চলমান। এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকারকে, মানে ডক্টর ইউনূসকে একটি আহ্বান দিলেন কারা? প্রবাসীরা। 24 ঘন্টার ভিতরে প্রবাসীদের এয়ারপোর্টের ভিতরে ভিআইপি সম্মান এবং কোনো ট্যাক্স থাকা যাবে না। অন্যদিকে একজন নতুন প্যাসেঞ্জার কিংবা একজন নতুন প্রবাসী যখন নাকি বাংলাদেশে আসে, মানে বিদেশ আসার ক্ষেত্রে যে স্টেপগুলো পার করতে হয়, যে সিন্ডিকেট গুলো আছে একদম টিকিট থেকে শুরু করে A to Z, ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি যে স্টেপ গুলো আছে, প্রতিটি স্টেপের আপনার যে সিন্ডিকেট গুলো আছে সেই সিন্ডিকেট গুলোকে ভাঙতে হবে। যদি না ভাঙে তাহলে কি রেমিটেন্স শাটডাউন। অন্যদিকে প্রবাসীরা একই কথা বলতেছে যে সার্জিস হাসনাত বা অতীত চ্যাংরা কিংবা অতীত বইরা, তারা বর্তমান আমাদেরকে একের পর এক লোভ দেখাচ্ছে। কি সেই লোভ? সেটি হচ্ছে প্রবাসীদেরকে ভোটের অধিকার দিতে হবে, অনলাইন মাধ্যমে প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে। যখন নাকি এই ধরনের বক্তব্য রাখে সার্জিস বা হাসনাতরা, তখন কিন্তু প্রবাসীরা এই কথাই বলে যে এদের কথায় এখন আর চিরা আমরা ভিজাবো না, কিংবা এদের কথায় আমরা আর কান দিব না। তেলবাজ আসিফ নজরুল থেকে শুরু করে যে বা যারা আছে, 24 ঘন্টার ভিতরে আমাদের এই দাবি যদি না মানে, তাহলে আমরা প্রপার ভাবে রেমিটেন্স শাটডাউন করে দিব। দর্শক বন্ধুরা, একটা কথা বলি,
বর্তমান আমাদের বাংলাদেশে মানে আর্থিক দিক দিয়ে, তারপর হচ্ছে আপনার অর্থনৈতিক দিক দিয়ে যেই অবস্থা, সেখানে যদি আপনার মানে বর্তমান প্রবাসীরা, সকল প্রবাসীরা যদি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেয় কিংবা রেমিটেন্স যদি বন্ধ করে দেয়, আপনি কল্পনা করতে পারবেন না যে এই অন্তর্বর্তীকালে সরকারের কোন মানে কি অবস্থা হবে। অন্যদিকে আমাদের বাংলাদেশে যে বড় বড় ব্যবসায়ী আছে তারা কোনো ব্যবসা করতে পারবে না। কেন করতে পারবে না? যদি রেমিটেন্স না আসে। মানে আপনি যদি বৈদেশিক কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বা আদার্স যে কোনো বিজনেস যদি আপনি করতে চান, সেখানে আপনার একটা র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিংটা যদি আপনার নেমে যায় তাহলে কি আপনি কোন দেশের সাথে বিজনেস করতে পারবেন না। অন্যদিকে আমাদের বাংলাদেশ হয়ে যাবে দেউলিয়া, মানে বর্তমান তো দেউলিয়ার পথেই, আরো কি রসাতলে যাবে, একদম শেষ হয়ে যাবে। শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তানে থেকেও আমাদের বাংলাদেশের ভয়াবহ অবস্থা হবে। আমি একটা কথা যদি বলি সহজ বাংলা, সেটি হচ্ছে শেখ হাসিনার আমলে কিন্তু প্রবাসীরা কিন্তু ভিআইপি সম্মান পেত। কিংবা আমি যদি আবার এভাবে বলি তো অনেকটা খারাপ হবে না, সেটি হচ্ছে শেখ হাসিনা কিন্তু অনেক বলছিল যে প্রবাসী ভাইয়েরা আপনারা বর্তমান এই রাজাকারদের কথায় কান দিবেন না। কিংবা পলক, জুনায়েদ আহমেদ পলক, তিনিও কিন্তু বারবার গণমাধ্যমের মাধ্যমে তিনি কিন্তু অনেকবার প্রবাসীদেরকে রিকোয়েস্ট করে, আমাদেরকে রিকোয়েস্ট করে যে আপনারা রেমিটেন্স শাটডাউন করবেন না। তারপরেও কিন্তু আমরা শুনি না, আমরা কিন্তু সবাই কিন্তু রেমিটেন্স শাটডাউন করে দিই এবং আওয়ামী লীগের সাথে যা ঘটার সেটাই কিন্তু ঘটে যায় শুধুমাত্র রেমিটেন্স বন্ধ করার জন্য। আর যদি আমরা প্রবাসীরা যদি রেমিটেন্সটা বন্ধ না করতাম তাহলে সমন্বয়কারী কিংবা আন্দোলনকারী বা উপদেষ্টা যে বাজার আছে তাদের 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল না শেখ হাসিনাকে পতন ঘটাবে। কারণ মানি ইজ পাওয়ার, যার কাছে মানি আছে সেই কি রাজত্ব করতে পারে। এটাই হচ্ছে বর্তমান জেনারেশনের নিয়ম, কিংবা এইটাই হচ্ছে বর্তমান দুনিয়ার নীতি বা নিয়ম, সবাই আপনারা অবগত। এখন আসুন 24 ঘন্টার ভিতরে কি এই যে দাবিগুলা প্রবাসীদের, এগুলা কি মেনে নিতে পারবে বা এটা কি বাস্তবায়ন করতে পারবে আমাদের বাংলাদেশে? প্রথম দাবিটা কি আপনি বুঝতে পারতেছেন? একজন নতুন প্রবাসী বা নতুন একজন বাংলাদেশি কর্মী কিংবা বাংলাদেশি কোনো নাগরিক যদি বিদেশ আসতে চায়, মানে বিদেশ আসার আপনার ক্ষেত্রে যে স্টেপগুলা পার করতে হয় একদম ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি, সেই স্টেপগুলা যদি আপনার মানে সেখানে যদি দুর্নীতি কিংবা যে সিন্ডিকেট গুলো আছে এগুলা যদি না ভাঙে বা এগুলা যদি না সংস্কার করে তাহলে কি রেমিটেন্স শাটডাউন হবে 24 ঘন্টার ভিতরে। আর দ্বিতীয় কি, প্রবাসীদের ভিআইপি আপনার সম্মান দিতে, হ্যাঁ দিছে তো ভিআইপি সম্মান। ওই যে আসিফ নজরুল ওই যে আপনার চা সিঙ্গারার একটা ক্যান্টিন খুলে দিছে, ওইখানে বসে বসে আপনারা চা সিঙ্গারা খাবেন। অন্যদিকে আসিফ নজরুল প্রবাসীদের আরো সম্মান দিছে। কি সেই সম্মান? সেটি হচ্ছে আপনি যদি সৌদি আরবে যেতে চান এক টিকিট নিয়ে, তাহলে আপনাকে গুনতে হবে বাংলা টাকায় 2 লক্ষ টাকা। তাহলে এটাই হচ্ছে প্রবাসীদের সম্মান। এখন কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টা সমন্বয়কারী বা অতীত চ্যাংরা বা বুইরা যে বা যারাই আছে, যাই বলেন না কেন আপনারা, তারা কখনোই এই মানে যে দাবিটা বা যে দুইটা দাবিটা, এই দুইটা দাবি কখনোই মেনে নিতে পারবেন না। কিংবা প্রবাসীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা বর্তমান যে বা যারা আছেন, যে বা যারাই নাকি এই ঘোষণাটা দিলেন যে রেমিটেন্স শাটডাউন করে দিবেন, আমার মনে হয় যে রেমিটেন্স শাটডাউন করার সময় এসে গেছে। কারণ এরা বর্তমান যেভাবে লুটপাট চাঁদাবাজি চালাচ্ছে, প্রতিনিয়ত প্রবাসীরা যেভাবে হয়রানি কিংবা এয়ারপোর্টের ভিতরে মারধরের শিকার হচ্ছে, ইতিপূর্বে গত 15 থেকে 20 বছর কিন্তু এয়ারপোর্টের ভিতরে কোনো প্রবাসী মার খাইছে বা এভাবে তাকে বা তার উপরে হাত তুলছে, এই ধরনের ঘটনা কিন্তু কখনোই কিন্তু ঘটে নাই। তাই আমি বলবো যে রেমিটেন্সটা 24 ঘন্টার ভিতর যদি না মানে বা যদিও মানে, তারপর একটাবার ভাবেন যে আগে ভালো ছিলেন না বর্তমান ভালো আছে। আমার মনে হয় রেমিটেন্সটা শাটডাউন করে এদের পতনটা করাটা অত্যন্ত জরুরি। 24 ঘন্টার সময় আমরা ওয়েট না করি, নিজ জায়গায় থেকে আমরা রেমিটেন্সটা শাটডাউন করে দিই, তাহলে দেখতে পারবেন যে এদের অবস্থা কতটা করণীয় হয়। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।